অনেকটা আমার কেন যেন মনে হয় যে আপনি রেডিও চকলেটে ঢুকেছেন একটা কোনো উদ্দেশ্য নিয়ে। আপনি কি বলেন ভাইয়া? না না, আমি সত্যি বলছি, আপনি বড়সড় একটা কর্পোরেট অফিসের মার্কেটিং হেড হওয়ার পরেও আমাদের এই রেডিও চকলেট এসে ঢুকলেন, ওটা অদ্ভুত না? আপনি কি আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করছেন? না না, একদম না। আমরা খুবই হ্যাপি আপনাকে পেয়ে, সেটা ঠিক আছে, কিন্তু মানে কেন এখানে এসে ঢুকলেন সেটা। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না ভাইয়া। না, আমি খুব খেয়াল করে দেখেছি আপনাকে যে আপনি আসলে সবার সঙ্গে মিশতে খুব একটা পছন্দ করেন না। ও, আমি একদম সময়ই পাইনি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে সবার সাথে মিশবো। এখানে নানান ধরনের ক্যারেক্টার, কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু ভালো। যেমন আমাদের আসগর সাহেব, উনি আছেন ওনার জ্যোতিষশাস্ত্র নিয়ে। তারপর আমাদের কাচ্চি এক একদিন এক এক পদ রান্না করে খাওয়াচ্ছে, এই লেক থেকে মাছ ধরে সেই মাছ রান্না করে খাওয়াচ্ছে, খুব ভালো। তারপর ডেভিড সাহেব, উনি আছেন ওনার কিউট কিটি মিউকে নিয়ে, উনিও যথেষ্ট ভালো। বল্টুর কথা কি বলবো, খুবই পাজি এবং খুবই সুইট। বল্টুর সাথে তো আমার অনেক আগেই ফ্রেন্ডশিপ হয়ে গেছে। কিন্তু ফ্রেন্ডশিপটা বল্টু পর্যায়ে সীমাবদ্ধ থাকলে তো হবে না, সবার সঙ্গে ফ্রেন্ডশিপ হতে হবে। আমি চাচ্ছি যে আপনি মিশে যান সবার সাথে। আপনার কথা কিছু বললেন না ভাইয়া? আমার সম্পর্কে না, আপনি তো আমার সঙ্গে তো, হ্যাঁ, মিশছেন তো আমার সঙ্গে আপনি। ভাইয়া, কি ব্যাপার, আপনার কি আসগর সাহেবের মতো কাশি হলো না? আমি পান করলাম, পান করতে পছন্দ করি আমি। আপনি ফানও করতে পারেন? না, পানি তো করি আমি অধিকাংশ সময়, মানে কাজ বাদ দিয়ে বাকি সময়টুকু। ভাইয়া, কালকে ফ্রি আছেন ভাইয়া? হ্যাঁ, এটাও ফান। কালকে আমার প্রচণ্ড কাজ আছে, প্রচুর কাজ। ঠিক আছে ভাইয়া, আমি আজকে উঠছি। মিশে যান সবাই, বেরিয়ে মিশে যান। দেখো তো ধোঁয়া আসে কোত্থেকে? আরে ধোঁয়ার জন্য বসতে পারতেছে না, দেখো না ধোঁয়াটা কোত্থেকে আসতেছে। দেখতেছি ভাই, মনোযোগ দিয়ে কাজ করতেছি না। সিগারেট খায় নাকি কেউ? অফিসে ইদানিং সিগারেট খাচ্ছে লোকজন দেখি। তোমার একটা জিনিস দেখতে বসে দেখে এসে কথা বলো না, সবসময় ডিস্কে বসে কথা বলো সব। আগুন 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 ভাই, আগুন সারা বাড়িতে, আগুন সারা বাড়িতে, আগুন তাড়াতাড়ি ইয়ে করো। কোথায় আগুন লাগছে? ফায়ার ব্রিগেড কল করেন। কোথায় আগুন লাগছে? চলেন পালাই, চলেন পালাই, যান বাজান, যান বাজান ভাই। আগুন লাগছে? ভাই সারা বাড়িতে আগুন, সারা বাড়িতে আগুন ভাই, আগুন আগুন। কাচ্চি, আরে কাচ্চি, কি করছো তুমি? অফিসে চালাই দিচ্ছ? তুই ওর কি হচ্ছিলি? তুই কি হচ্ছিলি? ঘুমাইতে আসছিলাম। তুমি অফিসে ঘুমাও না? তোমার কাজ কাজ না? তুই ধোয়া বন্ধ কর
তারপর আমি তোর বিচার করতেছি ফাঁসি ভাই তুমি গরিব মানুষ মোর পেটে লাথি দেন না ভাই গরিবের খাতা পুড়ি আমি তোর মতো গরিব আমি রাখুন না ভাই থাক আগুন নিচ্ছে ভাই। তোমার চ্যানেল নিচে চলতেছে কি বলেন ভাই এসব? আচ্ছা অপু তুমি এই কাজটা কেমনে করতে পারলা আমার রেখা তুমি দৌড় দিলা বিপদে বন্ধুর পরিচয় বুঝছো তুমি না আমার ছাড়া চলতে পারো না আমার ছাড়া খাইতে পারো না ঘুমাইতে পারো না আর তুমি আমার রেখা কেমনে দৌড় দিলা ভাই আমি বললাম তো যে যান বাঁচান। তুমি জানবাজান বলছো না আমারে আর নিজে দৌড় দিচ্ছ আমি কিন্তু আপনার গেঞ্জি ধরে টান দিয়েছিলাম একবার। তুমি দেখছো যে কই আগুন লাগছে তুমি গেছিলা রান্নাঘর পর্যন্ত ভাই ওই তাজরিন গার্মেন্টসে আগুনের পরে না আগুন নিয়ে আমার এক ধরনের ফোবিয়া তৈরি হয়েছে। ও তোমার তো এখন অনেক ফোবিয়া আগুন ফোবিয়া তারপর অনেক ফোবিয়া মৌ ফোবিয়া সাপ ফোবিয়া তোমার তো ফোবিয়ার কোনো শেষ নাই এটা শাস্তি তোমার পাইতে হবে তুমি এক কাজ করো উঠো যাও ইয়ে কাচ্চিরে ইয়ে করে আসো শাস্তি দিয়ে আসো জি ভাই। এই বসলা কেন যাও কাচ্চির শাস্তি দিয়ে আসো কাচ্চির মাথায় এক বালতি পানি ঢেলে দিয়ে আসো না আমি এটা পারবো না ভাই, আমি একটু মাটির মানুষ, মানে আমি মনে করেন যে সাপের লম্বা বলি না, ব্যাঙের খাটো বলি না। এই আমার সাথে সব ডায়লগ বাজি করবো না এসব ডায়লগ বাজি একদম বন্ধ তোমার ডায়লগ অনেক শুনছি আমি ফাজিল কোথায় কার যাও কাচ্চির শাস্তি দিয়ে আসো ভাই সহজ সরল মানুষ, আমি 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 শাস্তি দিতে পারবো না। পারবে না আমি পারাই জি ভাই কেমনে? তুমি যদি কাছে শাস্তি দিয়ে আসো তাইলে ইয়া থেকে ওই অনেক SMS এর কেস থেকে তোমার নাম কাটা যাবে মানে সন্দেহের তালিকা থেকে আমি আজীবনের জন্য মুক্ত হয়ে যাব? সব কিছু থেকে বাদ ঠিক আছে, অবশ্যই আপনার কথা আমি অক্ষরে অক্ষরে আপনি গিয়ে পালন করে আসছি। দাম দেওয়া যে দাম দেওয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক বালতি পানি নিয়ে এসো, যাও যাও কুইক তাড়াতাড়ি। তুমি অপরাধ করছো জানো? জানি এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। অপরাধ জন করছি, শাস্তি তো পাইতেই হইবে। কি শাস্তি জানো? এটা জানি না। তোমার মাথায় এখন এই এক বালতি পানি ঢালা হবে। আপনি কি মন লাগে সাধানি করতে আছেন? এই এক বালতি পানি যদি মোর মাথার মধ্যে ঢালেন, এই মোর মাথা নয় ভেজলো তো রান্না করতে ভেজলো, লগে যে পানি দৌড়ে আপনাকে অফিসে ভিজতে যাইব। তুমি কি মোর লাগে শয়তানি করতেছো? মাথা নাও, নাও, ঢালাবে পানি। ঢালবেন? হ্যাঁ। এক বালতি দিয়ে কি করে বেশি হয়ে যাবে, কিন্তু এক মগ তো দেওয়া যায়। কাচ্চি, তুমি অপরাধ করেছ, তোমার অপরাধের শাস্তি হিসেবে তোমার মাথায় এখন এক মগ পানি ঢালা হবে। মাথা নিচু করো। দিয়ে আসলাম, পানি ঢেলে দিয়ে আসলাম। কাচ্চির মাথায় এক বালতি পানি ঢেলে দিয়েছি। কি কাচ্চি মাথায় তুমি পানি লাগানো হ্যাঁ, এখন নিশ্চয়ই আমি সন্দেহের তালিকা থেকে চিরজীবনের জন্য মুক্ত। কাচ্চি মাথায় তুমি পানি লাগানো সেটা বলো আশ্চর্য, আপনি তো বললেন।
অপু, নর্মাল একটা আক্কেল প্রশ্ন নাই তোমার, একটা কমন সেন্স নাই? একটা অফিসে এই কাজ করা যায়? তুমি কেমনে একটা ছেলের মাথায় পানি দিয়ে আসলা? এখন তো তোমার আমি যদি বলি বাবা একটু সরো তো, আমি একটু যাই, তাহলে কি তুমি আমার বাবা লাগাও? নাকি রাস্তায় যারা ওই যে মামা ডাকো, ভাই ডাকো, তারা তো তোমার মায়ের ভাই লাগে? যখন ওর মামা এক কাপ চা দেন তো, সে কি তোমার মায়ের ভাই লাগে? মানে একটা আক্কেল নাই, পছন্দ নাই, তুমি কিভাবে পারলা একটা অফিসের মধ্যে এই কাজটা করতে? ভাই আমি একটা সহজ সরল মানুষ, আমি সাপকে লম্বা বলি না, ব্যাংকে খাটো বলি না। এই সে সাপ লম্বা বলবো কি বলবা? আর ব্যাংক তো খাটাই, ব্যাংকে খাটাই বলবা, যা যেটা সেটা বলবা, উল্টা পাল্টা বুঝবা না। তোমার বসে একটা করতে আর করছে আরেকটা, মানে কোনো কথা ইনার মিনিং বুঝো না, না? বিয়ার পর তো তোমার যে কি হবে না, তোমার সারা সারা কি করবে? ওই যে পানিটা দিয়ে আসছে দেখি ওর মতো। আবার সন্ধ্যার তালিকা থেকে আমি বুঝলামই না ব্যাপারটা। আদেশ মানলেও দোষ, আদেশ না মানলেও দোষ। কাইফা হাল ইয়া হাবিবি, কেন আছেন বদ্দা? এই এই তুমি কে? ও বালা কথা, তুই ক তোরও তো নছিলাম, তুই এটা কি ঘর যাও দে? তুমি কোথেকে আইছো এই বড় ড্রেস পরা? কে তুমি? আয় এখন মানে আর নছি না, আই এলাম দ্য ফোরকান শেখ, এই বিল্ডিং এর মালিক। চাপাবাজি মারো মানে এই বিল্ডিং এ মানে হাজি জলিল। ও হ্যাঁ, আজি জলিল এবার ঠিক আছে, আজি জলিল দিয়ে আর দুলাভাই ও তাকে তো দুবাইয়ের মধ্যে, আমি নিজে অবশ্য দুবাই গেলাম, দুবাই বেড়াটারে আসি, কিন্তু ওর অনুপস্থিতিতে এই বিল্ডিংয়ের দেখাশোনা এবং এই বিল্ডিংয়ের অলিখিত মালিক হইল দিয়ে এই ফোরকান শেখ, এবার তুই চিনি রাখো। কিন্তু তুই এটা খরচ দে, তোমার তো নচিনি নিলাম, তুই ফাঁকিটা কিলো খরচ দে? আমি হইতেছি রেডিও চকলেটের মালিক। রেডিও চকলেটের মালিক তুই? কি হ কি উল্টা পাল্টা কথা কইতে লাগি? রেডিও চকলেটের মালিক তুই তো মাহিন সাহেব, আগে আসলে তো ওর নাম কি, ওর ভাই মাহিন সাহেব এখন মালিক। মাহিন সাহেব মাত্র 20% মালিক। তোমার এত কিছু বলবো না আমি, যাও সরো। তুমি কে? কি কথা হয় কিছু না বুঝি, এবার ডুবাই তুই না আইবার পরে আয় তো খামাল সাহেব, জাহাঙ্গীর সাহেব, সিনিগ্ধ ম্যাডাম কি ওরে ন দেখি তোমারা কত উল্টা পাল্টা মানুষ আয়। রেডিও চকলেট কোনো গলে গিয়ে কিনি আয় তো কিছু না বুঝি। আচ্ছা তুই ফাঁকিলে খরচ হতে, তুই কি এই জ্যোতিষবিদ্যা করে নাকি ভাগ্য গণনা করে না? হ্যাঁ ফাঁকিলে কি রুদ্ধে ফাঁকি কথা কইতে না? এই এই পাখি তোমার চেয়ে অনেক ভালো কথা কয়, তোমার কথা তো বুঝাই যায় না। পাখি স্পষ্ট বাংলা কথা বলে। কথা গান গাইতে না, গান আয় গান গাইলে বানুরে মানে কি ওই উল্টো পাল্টা করবে তা হবে না। এটা কি রেডিও চকলেট কিছু ফলফল ব্যাগ আড্ডা না কি বাংলা আছে? হ্যালো, হ্যাঁ কই তুমি? আসবে না? কেন আসতে পারবো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছি বাসায়। ওকে ওকে, নো প্রবলেম, আমি ধরো রিক্সা নিয়ে চলে গেলাম। ঠিক আছে, ফোন দিও আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমার কমপ্লিট। ওকে বাই। নৌ, তুমি কি রিক্সা নিয়ে যাচ্ছ বাটে? জি বাপু ভাই। শোনো ওই আমাদের ওই সেই সেই স্কুটারটার কথা মনে আছে? সেই লাল রঙের স্কুটার, পরিবেশ বান্ধব, ওইটা না অনেক দিন চলা হয় না, চলা ছুটি চলি। না আপু ভাই দরকার নাই, আপনি যান, আমি রিক্সা চলে যেতে পারবো। না না, ওইটা তো মনে করো যে পরিবেশ বান্ধব, তারপরে জ্যামে কোনো সমস্যা নেই, নিচে কিন্তু অনেক জ্যাম, আর ওটা চললে তো মনে করো প্রবলেম নাই, রিক্সা তো ভালো। হেলিকপ্টারের ফিলিংস রিক্সা পাওয়া যায় না, ওটাতে পাওয়া যায়। আর ওই যে লাল কালারের ওইটা তো তোকে যে মানায় না, খুব 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 সুন্দর লাগে, জাস্ট খুব স্মার্ট লাগে। অনেকদিন তো যাই না, যাবেন? ভালো লাগে তোমার, হ্যাঁ স্মার্ট লাগে। চলেন যাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এই ওই ফাজিল যেন অফিসে আর না ঢুকে।
কার কথা বলতেছেন ভাই? আর ওই যে কি নাম, উরকান না ফুরকান, ওই ফাজিল, মানে 1 নম্বরের বেয়াদব সে। আমার সাথে যেভাবে কথা বলে, ওরে বাপ রে বাপ, মনে হয় যে একদম সবকিছু কিনে নিয়ে গেছে সে। আমার পাখির সম্বন্ধে সে বাজে মন্তব্য করে, এত বড় সাহস। সে যেন কান না ঢুকে অফিসের ভিতরে, আমি বলে দিলাম তোমারে। না ভাই, লোকটা তো ভালোই। লোকটা ভালো? ভালো বেয়াদবি করে ভালো লোক? হ্যাঁ, আমি তো বললাম আমার স্পষ্ট কথা, সেই অফিসে আর ঢুকবে না। না মানে হয়তো আপনারা চিনতে পারে নাই। আমি অফিসের মালিক, আমার দেখেনি এখানে? হ্যাঁ, আমার এখানে বললা ফট করে যে আমার চিনতে পারে না। আচ্ছা নাই, ভালোই লোক কিন্তু ভাই, ভালো গান করে, সব কিছু মিলে ভালোই তো। আরে গান করলে কিসে, গান করলে ভালো হয়ে গেল নাকি? আর অন্য যে পদগুণ রয়েছে যে 100টা, ওটা দেখবা না তুমি? আমি শেষ কথা বলতেছি, অফিসে যদি ঢুকে তাহলে কিন্তু আমি ফায়ার হয়ে যাবো, এবং আমি যে কোনো জিনিস করে ফেলতে পারি। আমার হস্ত দেখা আছে যে আমি একটা খুন করবো, মার্ডার করবো, ঘটনা সে। আমি অফিসের মালিক, আমি স্পষ্ট বলে দিলাম, আমি সব কিছু পছন্দ করি, বেতনই পছন্দ করি না। ওদের না আসে কানে ধরবি, যারে ধরিস সুইটা যায়। অনেকদিন পর তাই না ভাই? হ্যাঁ, ভালো লাগছে না? হ্যাঁ, খুব সাবধান কিন্তু, হ্যাঁ, অনেকদিন পরে তো। চলো উড়ি। আমাকে সাবধানে বলে আপনি কে বলতেছেন? অনেকদিন পর তো, চলো উড়ি। আজকে কিন্তু প্র্যাকটিসটা রাখো বুঝছো? ওই আস্তে আস্তে এক সেকেন্ড। ফোন আসছে না। ও আসিফ ফোন করছে। ও আচ্ছা, আসি। হ্যাঁ আসিফ, বলো। কই তুমি? চলে আসছো? ও তুমি এইমাত্র আমাকে বললে যে তুমি আসবে না। ওকে ফাইন, থাকো, আমি আসতেছি। চলে আসছে? আসিফ আসছে। কে আসছে? আসিফ আসছে। উড়ি বাপ রে বাপ। ও তো ভাই, কই গেল আপনি? আয় অপু ভাই, আয় অপু ভাই, এদিকে আসেন। আপনি দৌড় দিলেন কেন? আসিফ কই? আসিফ সেটা পরে বলতেছে আসিফ কই, কিন্তু আপনি দৌড় দিলেন কেন? না মানে ওই এমনি। এমনি না? আপনি এত ভীতু কেন অপু ভাই? না মানে আমি তো ভিতর না, আমি তো। আসিফ কই? আপনি ভীতু না, আসিফের নাম শুনে দৌড় দিলেন। আমি তো ফাইজলামি করছি, আসিফ তো আসে নাই। কি? আপনি আসলে খুব ভীতু অপু ভাই, খুব ভীতু। এরকম সাহস নিয়ে চললে হয়? দুধ তুমি যে কেন আমার সাথে এরকম ফাজলামি করো?